আপনি কি নোটিস করেছেন আপনার গাড়ির মাইলেজ হঠাৎ কমে গেছে, কিন্তু আপনি হয়তো ভাবছেন গাড়ির সমস্যা, কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে আপনার পেট্রোলের মধ্যে। আর এই পেট্রোলের নাম ইথানল ব্লেন্ডেড পেট্রোল, যাকে আমরা E20 পেট্রোলের নামে জানি। সরকার বলছে এটা কৃষক আর পরিবেশের জন্য দারুণ, কারণ এই ইথানল তৈরি হয় আখ এবং শস্য থেকে, তাই চাষিরা ভালো দাম পাবেন এবং তাদের আয় হবে। আর E20 পেট্রোলের চেয়ে কম কার্বন ইমিশন করে, তাই পরিবেশের দূষণ কম করে। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। সত্যিটা হলো ইথানলের এনার্জি পেট্রোলের চেয়ে অনেক কম, তাই আপনার ইঞ্জিনকে বেশি তেল পোড়াতে হয়। ফল আপনার মাইলেজ কমছে প্রায় 10 থেকে 15%। সোজা কথায় আপনার পকেটে টান পড়ছে। কিন্তু এই নীতির পেছনে এত জোর দিচ্ছেন কেন আমাদের পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গাডকারিজি? এবার শুনুন আসল টুইস্ট। রিপোর্ট অনুযায়ী গাডকারিজির দুই ছেলে ভারতের অন্যতম বড় ইথানল উৎপাদনকারী কোম্পানির ডাইরেক্টর। তাই প্রশ্নটা হচ্ছে, যিনি পলিসি বানাচ্ছেন তারই পরিবার সেই পলিসি থেকে সরাসরি এবং বেশি লাভবান হচ্ছে। অবশ্যই এর আরেকটা দিকও আছে। অনেকেই বলেন এটা নাকি শক্তিশালী পেট্রোলিয়াম লবির ষড়যন্ত্র। তারা ইথানলকে বদনাম করতে চাইছে, কারণ ইথানলের ব্যবহার বাড়লে তাদের পেট্রোলিয়ামের ব্যবসা কমে যাবে, তাই তারাও পাল্টা প্রচার চালাতে পারে। তাহলে সত্যিটা কি? দেশের লাভ, ব্যক্তিগত স্বার্থ, নাকি বড় কোম্পানির ষড়যন্ত্র? E20 নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? আপনার গাড়ির মাইলেজে কি কোনো প্রভাব পড়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না।